أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين أما بعد দূরের এবং কাছের সর্বস্তরের নবী প্রেমিক সরল প্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অসংখ্য শুকরিয়া এবং আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি দরবারে অসংখ্য দরুদ ও সালাম পেশ করে আজকের আমার ঐতিহাসিক একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনা সম্পর্কে অনেক ভাইয়েরা জানেন, কিছুদিন পূর্বে আমার একটি গ্রন্থ বের হয়েছিল, যে গ্রন্থের নাম হক বাতিলের পরিচয়। এই হক বাতিলের পরিচয় বইয়ের মধ্যে আমি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক পৃথিবীতে মুসলমানরা যে 73 ফিরকায় বিভক্ত হবে, যেমন হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্যারা নবী ইরশাদ করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিসে আমার নবী অদৃশ্য জ্ঞানের বদৌলতে 1400 বছর পূর্বে ইরশাদ করেছিলেন, অচিরেই আমার উম্মতরা 73টি ফিরকা বিভক্ত হবে, একটি ফিরকায় বেহেশতি বা নাজি হবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি? আমার রাসূল বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথে এবং মতে যারা থাকবে তারাই হচ্ছে সঠিক তথা নাজি ফিরকা। মিরকাত শরহে মিশকাতের মধ্যে মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে আল্লাহর প্রিয় হাদিসের মাধ্যমে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিসের মাধ্যমে একটি দলের কথা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে লা রাইবা ওয়ালা শাক্কা আনহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীতে যত দল গোষ্ঠী বের হবে, সমস্ত দলেই বাতিল ফিরকার অন্তর্ভুক্ত। তো বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান উপমহাদেশের মধ্যে অনেক দলের মধ্যে 5টি দলের বিভ্রান্তমূলক অপপ্রচারে মুসলমানরা আকীদা ঈমান বিরোধী তৎপরতায় লিপ্ত হচ্ছে। মুসলমানদের ঈমান এবং আকীদা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বিভিন্ন মাহফিলের মধ্যে, সেমিনারের মধ্যে ওয়াজ নসিহত তাকরীরের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। প্রায় সেমিনারের মধ্যে আমাকে অনেক ভাইয়েরা এই আরজ পেশ করেছিলেন যে, হুজুর, আপনি হক এবং বাতিল কারা তাদেরকে নির্ণয় করে একটা গ্রন্থ, তাদের লিখিত গ্রন্থের উদ্ধৃতি সহকারে একটি গ্রন্থ লিখুন। ওই গ্রন্থের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাতিল ফারাক কারা আমরা বুঝতে পারবো। তাদের সেই আরজি, তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে আমি অনেক কষ্ট করে হক এবং বাতিল পরিচয়, হক এবং হক বাতিলের পরিচয় গ্রন্থটি আমি লিখেছি। এই গ্রন্থ লিখে অনেক সাড়া পেয়েছি। বিদেশ, দেশ, বহির্বিশ্ব, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাইয়েরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সাথে সাথে আরেকটি আমি পেয়েছি যে অনেক ভাইয়েরা আমাকে হুমকিও দিয়েছেন। কিন্তু আমি এতে ভীত সন্ত্রস্ত নই, কেননা হকের জন্য, সত্যের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য আমি সবসময় ত্যাগ দিতে প্রস্তুত রয়েছি। তাই আজকে এই বিষয়ের উপর যেই আলোচনা, সেই আলোচনার অনুষ্ঠানের নাম হচ্ছে বাতিলের স্বরূপ উদ্ঘাটন।
এই বাতিলের স্বরূপ উদ্ঘাটনে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চেষ্টা করব, আর সেটা হচ্ছে আমাদের দেশে এবং বহির্বিশ্বে যে সমস্ত বাতিল মতবাদীরা তাদের লিখিত গ্রন্থ লিখে গোটা পৃথিবীর মধ্যে, বিশেষ করে উপমহাদেশের মধ্যে ইসলামকে কলঙ্কিত করেছে, মুসলমানদেরকে ফেরকায় ফেরকায় বিভক্ত করে ফেলছে, তাদের বিরুদ্ধে তাদের এই অপতৎপ্রথা সম্পর্কে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তারা তাদের লিখিত গ্রন্থের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি কি গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, আর ওই বেয়াদবিগুলো, ওই গুস্তাখিগুলো, ওই ওদের ভ্রান্ত মতবাদগুলো কোন মুসলমান যদি অন্তরে বিশ্বাস করে, সেই কোনোদিন মুসলমান থাকতে পারে না, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সেজন্য ঈমানি দায়িত্ব মনে করে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমি পাঁচটা ফেরকার মধ্যে সর্বপ্রথম যে ফেরকার সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই ফেরকাটির নাম হচ্ছে ওয়াহাবি দেওবন্দি মাযহাব। ওয়াহাবি দেওবন্দি মাযহাব, বিশেষ করে ওয়াহাবিদের যিনি প্রধান, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যার জন্ম নজদের মধ্যে, যে নজদের জন্য আল্লাহর প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে বদদোয়া করেছিলেন। সেই নজদের তথাকথিত ওয়াহাবি মতবাদের প্রবর্তক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিছু ইসলামের মধ্যে ভ্রান্ত মতবাদ প্রচার করেছিল, আর সেই ভ্রান্ত মতবাদ আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যে সমস্ত ভ্রান্ত মতবাদ তার লিখিত কিতাবের মধ্যে রয়েছে, তার কিতাবের মধ্যে অন্যতম কিতাব হচ্ছে কাশফুশ শুবহাত ফি তাওহীদ। আরেকটা কিতাব রয়েছে শুধু কিতাবুত তাওহীদ। এভাবে আরো অনেক কিতাব রয়েছে। এই তার এই কাশফুশ শুবহাত ফি তাওহীদ, এই কিতাবের মধ্যে সে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে অনেক বেয়াদবি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে জিয়ারত করা, শিরক থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। আর সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বিশাল একটা আকীদার ভান্ডার রয়েছে তার কিতাবের মধ্যে, যে আকীদাগুলো মুসলমানরা গ্রহণ করলে তার কোনোদিন ঈমান থাকতে পারে না। তাই আমি উপমহাদেশের যিনি সবচাইতে দেওবন্দি আলেমদের মধ্যে অন্যতম মাওলানা মুহাম্মদ হুসাইন আহমদ মাদানী দেওবন্দি সাহেব, তিনি আশ-শিহাবুস সিকা এই কিতাবের মধ্যে, আশ-শিহাবুস সাকিব এই কিতাবের মধ্যে, তিনি আশ-শিহাবুস সাকিব কিতাবের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কি কি আকীদা রয়েছে তার একটা পরিসংখ্যান দিয়েছেন। আমি তো অনেক, এখানে তিনি অনেক লিখেছেন, এগুলো বলতে